বিজয়পুর নামে এক ছোট্ট গ্রামে থাকত রতন নামে এক গরিব কাটুরিয়া। বউ লতা ও একমাত্র ছেলে রাজুকে নিয়েছিল তার সংসার। সে এত গরিব ছিল যে বউ ছেলের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে তাকে অনেক পরিশ্রম করতে হতো। এত গরিব হওয়া সত্ত্বেও তার সততা আর পরিশ্রমের কথা সবাই জানত। বুঝলে গিন্নি, আজ একটু ভালো কাঠ পেলে বাজারে বেশি দাম পাবো। তোমাদের জন্য দুধ মিষ্টি কিনে আনবো। তুমি এত পরিশ্রম করো, কিন্তু যা পাও তাতে দুই বেলার ভাতও জোটে না। চিন্তা করো না, ভগবান সবই দেখছেন। তিনি একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন। রতন কুড়ুল নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। রতন কখনো সবুজ গাছ কাটত না, শুকনো গাছে ছিল তার ভরসা। শুকনো গাছই কাটবো, সবুজ গাছ কখনো কাটবো না। প্রকৃতি আমাদের মা, তাকে কষ্ট দেওয়া চলবে না। যা শুকনো আছে তাই নেব। রতন সারাদিন কাঠ কাটে। রতন কাঠের গোছা বেঁধে বাজারের পথ ধরে। এই বোঝাই তো আমার ভরসা। চলো, বাজার অনেক দূর। রতন বাজারে কাঠ নামিয়ে হেঁকে বিক্রি করতে থাকে। তাজা কাঠ নিয়ে যান, শুকনো কাঠ নিয়ে যান। তাজা কাঠ নিয়ে যান, শুকনো কাঠ নিয়ে যান। এক শেঠ রতনের কাছে এসে দাঁড়ায়। শেঠজি, একেবারে শুকনো কাঠ আছে, খুব ভালো জ্বলবে, নিয়ে যান। কততে দিবি রে রতন? আজকাল তো কাঠের দাম মাটিতে নেমে গেছে। যা ন্যায্য মনে হয় দিন শেঠজি। বাচ্চারা দুমুঠো ভাত পেলেই হলো। আসলে বাচ্চাটা খুব অসুস্থ, ওর ওষুধও কিনতে হবে শেঠজি। মে, এই রাখ। এই কটা টাকা শেঠজি? এতে তো জল গরমও হবে না। আর কিছু টাকা দিন শেঠজি। এর বেশি হবে না। রতন এই কটা টাকা নিয়ে হতাশ হয়ে বাড়ির পথ ধরে। পথে দোকান থেকে সামান্য কিছু চাল ডাল নিয়ে বাড়ি ফেরে। এসেছো? এত দেরি হলো যে? হ্যাঁ, বাজারে আজ ভিড় ছিল। রাজু কেমন আছে? সকাল থেকে জ্বরটা আবার বেড়েছে। এ কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। এখন কি হবে সীতা? ডাক্তার দেখানো আর ওষুধের খরচ, জমিদারের ঋণটাও যে শোধ হয়নি। চিন্তা করো না, আমি বরং পাড়ার মাসিদের কাছ থেকে হলুদ আর নিম পাতা নিয়ে আসি, হয়তো একটু আরাম পাবে। না লতা, ঘরোয়া টোটকায় হবে না। ভালো চিকিৎসা চাই, ভালো ডাক্তার দেখাতে হবে। কিন্তু এ সময়ে এতগুলো টাকা পাই কোথায়? রতন কথা বলছে সে সময় হঠাৎ দরজায় ঘা দেওয়ার আওয়াজ হলো। রতন ও লতা বাইরে এসে দেখে জমিদারের নায়েব এসেছেন। শোনো রতন, জমিদারবাবু বলেছেন পরশু সন্ধ্যের মধ্যে টাকা না দিলে জমিদার তোমার বাড়ি নিলামে তুলবেন। আর কিছুদিন সময় দিন দাদা, ছেলে খুব অসুস্থ। আর সময় দেওয়া যাবে না রতন, তাড়াতাড়ি টাকা জোগাড় করো, না হলে এই বাড়ি তোমাকে ছাড়তে হবে। এখন কি হবে গো? আমাদের এইটুকুই তো সম্বল। চিন্তা করো না লতা, আমি আগামীকাল আরও বেশি কাঠ কাটবো। যত কষ্টই হোক, ঘরও বাঁচাবো আর রাজুর ভালো চিকিৎসাও করাবো। পরের দিন রতন আরও দ্বিগুণ শক্তিতে কাঠ কাটতে শুরু করে। আজ বেশি করে কাঠ কাটতেই হবে, যেভাবেই হোক আজ বেশি দামে কাঠ বিক্রি করব। ছেলে এবং বাড়ি দুটোকেই বাঁচাতে হবে। কথায় আছে না, মানুষ যা ভাবে ঘটে তার উল্টোটাই। আজ রতনের সঙ্গেও তাই হলো। রতন বাজারে গিয়ে দেখে তার সামনেই এক যুবক কাঠ নিয়ে বসেছে এবং কাঠ অর্ধেক দামে হেঁকে হেঁকে বিক্রি করছে।
তাজা কাঠ অর্ধেক দাম নিয়ে যান, অর্ধেক দাম নিয়ে যান, না নিলে পরে পস্তাবে। এখনই নিয়ে যান। সবাই ওই যুবকের দোকানে ভিড় করে কেনে। রতনের কাঠ পড়েই থাকে। রতনের বিক্রি খুব কম হয়। হায় রে, আমার কত ক্ষতি হয়ে যাচ্ছে। আজ বেশি টাকা না পেলে কি করে আমি ছেলে আর বাড়িকে বাঁচাবো? ছেলেটাকে একবার বারণ করি দেখি কথা শোনে কিনা। ভাই শোনো, এদিকে একটু দরকার আছে। বলো কাকা, কি খবর? তুমি এমন অর্ধেক দামে কাঠ বিক্রি করে আমার বাজার নষ্ট করছো কেন? আমার কাঠ আমার যা খুশি সেই দামে বিক্রি করব, তাতে তোমার কি? শোনো কাকা, এখনকার জমানায় সস্তায় বেচতে হয়, বুঝলে? সততায় পেট ভরে না। খোকা, সততায় পেট না ভরুক, মনটা শান্তিতে থাকে, বুঝলে? রতনের কাঠ সেদিন খুব কম দামে বিক্রি হয়। রতন প্রচণ্ড হতাশ হয়ে বাড়ি ফেরে। এ কি হলো? এই টাকায় তো ভালো ওষুধও হবে না। জমিদারের ঋণ শোধ তো অনেক দূরের কথা। আজ রতনের বড্ড মন খারাপ। কি করে সে এতগুলো টাকা আজকের মধ্যে জোগাড় করবে? এই ভেবে ভেবে সে অন্যমনস্ক হয়ে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। মানসিক উদ্বিগ্নতায় শরীর অবসন্ন হয়ে পড়লে রতন এক গাছের গোড়ায় বসে পড়ে। হে ঈশ্বর, আমি তো কখনোই কারো ক্ষতি করিনি। আমার এমন দশা কেন? আমার ছেলে অসুস্থ, ঘর কেড়ে নিচ্ছে জমিদার। হতাশ হোস না বাছা। যেদিক থেকে আওয়াজ এলো সেদিকে তাকিয়ে রতন দেখল এক সাধু দাঁড়িয়ে আছেন। প্রণাম বাবা। হতাশ হোস না বাছা। সততা আর পরিশ্রমের ফল সব সময় মেলে। আমি তোকে বহুদিন ধরে লক্ষ্য করেছি রতন। দেখেছি তোর সততা আর নিষ্ঠা। মন দিয়ে শোন, এই জঙ্গলে একটি বিশেষ সোনার গাছ আছে, যা শুধু সৎ হৃদয়ের মানুষরাই খুঁজে পায়। সেটি তোর সব কষ্ট দূর করে দেবে। আমি তো জঙ্গলের সব কোনায় ঘুরেছি, এমন কোনো গাছ তো দেখিনি। সেটি জঙ্গলের গভীর ও রহস্যময় অংশে আছে। সবাই সেখানে পৌঁছতে পারে না। পথে কাঁটা আর বুনো জন্তু, হিংস্র জানোয়ার রয়েছে। কিন্তু তোর মন যদি পরিষ্কার থাকে, তবে তুই ঠিকই তা খুঁজে পাবি। উত্তর দিক ধরে সোজা হাঁটতে থাক। এ জঙ্গলের মাঝ বরাবর আছে সেই গাছ। এই কথা বলে সাধু দৃশ্য হয়ে গেলেন। রতন সময় নষ্ট না করে উত্তর দিক বরাবর হাঁটতে থাকল। রতন যত এগোচ্ছে জঙ্গল তত গভীর হচ্ছে। আজ তাকে ভয় পেলে চলবে না। পরিবারকে রক্ষা করতে রতন আজ মরিয়া চেষ্টা চালাবেই। রতন সময় নষ্ট না করে উত্তর দিক বরাবর হাঁটতে থাকল। রতন যত এগোচ্ছে জঙ্গল তত গভীর হচ্ছে। আজ তাকে ভয় পেলে চলবে না। পরিবারকে রক্ষা করতে রতন আজ মরিয়া চেষ্টা চালাবেই। হঠাৎ একটা আওয়াজে রতন চমকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। একটা হরিণের বাচ্চা রতনের সামনে এসে দাঁড়ায়। রতনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ছুটে পালায়। হঠাৎ হরিণের বাচ্চাকে ধাওয়া করে রতনের সামনে এসে দাঁড়ায় এক প্রকাণ্ড সিংহ। রতনের দিকে কিছুক্ষণ তাকিয়ে সিংহ চলে যায়, আক্রমণ না করেই। রতন এগোতে থাকে। রতন খেয়াল করে যত সে এগোচ্ছে হিংস্র জন্তু জানোয়ারগুলো তাকে আক্রমণ করার বদলে সরে গিয়ে তাকে পথ করে দিচ্ছে। কতক্ষণ ধরে তো হাঁটছি, সাধুর বলা সেই জাদুর গাছ তো খুঁজে পেলাম না। রতন এই কথা ভাবছে তখনই তার চোখে হঠাৎ জোরালো আলোর ঝিলিক লাগে। রতন চমকে ওঠে।
তাকিয়ে দেখে সামনের একটা গুহা থেকে সোনালি আলো ঠিকরে আসছে। রতন গুহার দিকে এগিয়ে যায়। রতন যত এগোতে থাকে ততই অভিভূত হতে থাকে। রতন আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। এই বুঝি সেই গাছ? সাধু বাবা সত্যি কথাই বলেছিলেন। বাহাহা, এই গাছ তো সত্যিই খুব সুন্দর। রতন সোনার গাছকে মা সম্মান দিয়ে প্রার্থনা করতে থাকে। মা, গরিব কাঠুরিয়া আমি। বাড়িতে আমার খুব বিপদ। আমার একমাত্র ছেলে খুব অসুস্থ, কিন্তু আমার কাছে টাকা নেই যে তার ভালো চিকিৎসা করাবো। এদিকে ঋণ শোধ না করতে পারলে জমিদার আমার বাড়িটা দখল করে নেবে। মা, আমাকে সাহায্য করুন, আমাকে রক্ষা করুন। রতন প্রার্থনা শেষ করে গাছের একটা ডাল ছুঁতেই সেটা রতনের হাতে চলে আসে। রতন ডালটা নিয়ে বাজারে সোনার দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। আরে, এ কাঠ তুমি কোথায় পেলে? এটা তো খাঁটি সোনার। শেঠজি, আপনি কি এটা কিনবেন? আলবাত কিনব। বলো, কত টাকা দিতে হবে? যা চাও তাই দেব। রতন সোনার ডালটা বিক্রি করে অনেক টাকা পায়। ভালো ডাক্তার ডেকে রাজুকে দেখায়। ডাক্তার ভালো ওষুধ দেয়। রতন বাজার থেকে ওষুধ কিনে আনে। লতা, রাজু ভালো হয়ে যাবে। এই দেখো কত ওষুধ এনেছি। তুমি এত টাকা কোথায় পেলে গো? আমাকে জঙ্গলের অলৌকিক সোনার গাছ দিয়েছে। এটা সততার পুরস্কার। লতা, বাড়িটাও তো বাঁচাতে হবে, জমিদারের ঋণটাও শোধ করে দাও। হ্যাঁ, জমিদারের নায়েবকে খবর পাঠিয়েছি, সে এলো বলে। ওই যে নায়েব এসে গেছে মনে হচ্ছে। এই নিন নায়েব মশাই, জমিদারের সমস্ত ঋণ সুদসহ শোধ করে দিলাম। আরে রতন, তুমি তো দেখছি রাতারাতি ধনী হয়ে গেলে। লটারি পেলে নাকি? আগে সবই ওপরওয়ালার ইচ্ছেতে হয়েছে। রতনের যখনই টাকার দরকার হয়, রতন সেই সোনার গাছের কাছে গিয়ে প্রার্থনা করে, আর একটা কোড়ে ডাল নিচে পড়ে। একদিন সেই অর্ধেক দামে কাঠ বিক্রি করা যুবক সুমন রতনের পিছু নেয়, রতনের ধনী হওয়ার রহস্য জানার জন্য। ও আচ্ছা, এই হলো রতনের ধনী হওয়ার রহস্য। এই সোনার গাছ। রতন ডালটা নিয়ে এদিকেই আসছে, আমাকে লুকিয়ে পড়তে হবে। সুমন সোনার গাছ দেখে যেন লোভে পাগল হয়ে যায়। আজ থেকে এই গাছ আমার। এখন আমি পুরো গ্রামের মধ্যে সবচেয়ে ধনী হব। এই গাছ আমার, সব কেটে ফেলব। সুমন কুড়ুল নিয়ে যেই গাছে আঘাত করে, অমনি সুমন পালিয়ে যায়। বিকট আওয়াজের শব্দে রতন ফিরে এসে দাঁড়িয়ে সব দেখে। সুমন, এই গাছ শুধু সৎ আর ভালো মনের মানুষদের জন্য। লোভ নিয়ে একে আঘাত করলে এ শুধু আগুনই দেবে। কাকা, আমাকে ক্ষমা করো। আমি তোমার সততাকে ভুল বুঝেছিলাম। আমার লোভই আমাকে শেষ করলো। বাবা দেখো, আমার জ্বর ভালো হয়ে গেছে। আমি একদম সুস্থ হয়ে গেছি। তুমি ভালো আছো, এটাই আমার সবথেকে বড় সম্পদ। সোনা, বাবা রতন। এসো কাকা। সোনা, যাও তুমি একটু ভিতরে গিয়ে খেলা করো। তুমি আমার ঋণের টাকা শোধ করে দিয়ে আমার আমার পরিবারের জীবন বাঁচিয়েছ। ভগবান তোমাকে খুব আশীর্বাদ করুক। রতন এখন গ্রামের সবথেকে ধনী ব্যক্তি। সে গ্রামের মানুষকে সাহায্য করে খোলা মনে।
গ্রামের মানুষ এখন তাকে খুব মান্য করে। আরে সুমন, বাইরে কেন? ভিতরে এসো। তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি এখন থেকে আবার সততার সঙ্গে কাজ করব। ভুল সবারই হয় সুমন, কোনো ব্যাপার না, সৎ থেকো, এটাই আসল। আর এই নাও, কিছু টাকা নিয়ে যাও, প্রয়োজন হলে আবার এসো, আবার দেব। সেই দিন থেকে রতন শুধু নিজের জন্য বাঁচত না, তার সততা এবং সেই অলৌকিক গাছটি কেবল তাকেই ফল দিত যে পরিশ্রম এবং নিষ্ঠার মূল্য বোঝে। এই গল্প আমাদের চেতনা দেয় যে লোভ মানুষকে ধ্বংস করে, আর সততা এবং পরিশ্রমের পুরস্কার অবশ্যই পাওয়া যায়। বন্ধুরা, আরো সুন্দর সুন্দর গল্প পেতে এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও নিচের বেল আইকন চেপে। আর হ্যাঁ, লাইক আর শেয়ার করতে ভুলো না যেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। খুব খুব ভালো থেকো তোমরা।